নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় জলখাবার খেয়ে একটু পড়াশুনো করে তারপর বসে পড়েছি বেশ কিছুটা আম নিয়ে। আজকে বানাবো ভাবছি একটু কাসুন্দি আর তার সাথে কিছুটা আমসত্ত্ব। তাই এখানে আমি আম কাটতে বসে পড়েছি। কাসুন্দিটা বানাবো একটু অন্যরকমভাবে। এই কাসুন্দিটা বানানোর সময় আমি আমের ছালগুলো তুলবো না, আমের ছাল সমেতই আমগুলোকে আমি কেটে নেব। আমের আঁটিগুলো বেশ শক্ত হয়ে গেছে, তাই কাটতে একটু কষ্টই হচ্ছে। আর সবাই বলে শুনেছি যে আম কাটলে নাকি বটিতে খুব ধার হয়ে যায়, তাই আমার ভয় লাগছে যে আম কাটতেই আমার হাতটাই না কাটা হয়ে যায়। এই আমগুলোকে কেটে একটু রোদ খাওয়াতে হবে, মানে এখন ধরুন ওই 9টা মতো বাজছে, এখন কাটা হয়ে গেলে সারাদিন রোদ দেব, তাহলেই হয়ে যাবে। মানে আমটা খুব বেশি শুকনোও হবে না, আবার আমের মধ্যে যে জলীয় ভাবটা থাকবে ওইটা শুকনো হয়ে যাবে, তাহলে কাসুন্দিটা অনেক বেশি দিন ভালো থাকবে। কিন্তু আমের মধ্যে যদি জল জল ভাবটা রয়ে যায়, তাহলে কাসুন্দিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি কাটছি কিছু কাঁচা আম, আর অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু পাকা আম, কিন্তু সেই আমগুলো না একটু টক, শুধু মুখে খাওয়া যায় না, তাই ভাবছি ওই আমগুলোকে আমি আমসত্ত্ব বানাবো। তাই আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। এইটা কাটতে কাটতে ওই আমসত্ত্বর আমটা সিদ্ধ হয়ে যাবে, তারপর এইটা আমি রোদে শুকনো করতে দিয়ে আসার পর আমসত্ত্বটা বানিয়ে ফেলবো। এই আমটা কাটার পর আমি রোদে দেব, কিন্তু এই আমটাতে আমি নুন হলুদ কিছু মাখাবো না, এমনিই রোদে দেব। এইটা আমি যখন কাসুন্দি বানাবো তখন নুন হলুদ দিয়ে একসাথে মাখিয়ে কাসুন্দিটা বানাবো। দেখছেন কত শক্ত, আমি তো কাটতেই পারছি না। আমার বোন আবার আমার কষ্ট দেখে বলছে যে দিদিভাই আমি একটু কেটে দেবো। আমি তো বলছি না না বাবা, তোকে কাটতে হবে না, লাস্টে কোথায় হাত কেটে বসে থাকবি, তখন আবার আমারই খাটনি বেড়ে যাবে। আমি এই কাসুন্দিটা অন্যরকমভাবে বানাবো বলছি ঠিকই, তবে এই পুরো কাসুন্দি বানানোর যে প্রসেসটা, এটা আমি নিজের থেকেই ভেবেছি যে এইভাবে একবার বানিয়ে দেখি। আমার মা দিদা এরা একটু অন্যরকমভাবে বানায়, আমি তাদেরকে বললাম যে এই বছর আমি একটু কাসুন্দি বানাবো, একটু অন্যরকমভাবে বানাবো। তাই এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি। এই আমগুলো আজকে সকালে যখন বাজারে গিয়েছিলাম তখন বাজার থেকে কিনে এনেছি। দোকানে বলে দিয়েছিল যে আমগুলো যা করার আজকেই করে নিতে, কারণ প্রচণ্ড গরম তো, এগুলো যদি রেখে দেওয়া হয় তখন না পাকা হয়ে যাবে। তো পাকা হয়ে গেলে তো খেতেও খুব একটা ভালো লাগবে না, এই অবস্থায় যদি আমগুলো পাকা হয়ে যায়। আর আজকে না করে নিলে আমগুলো নষ্ট হবে, তাই ভাবলাম আজকেই করে ফেলি, সময় আছে যখন। আম কাটা প্রায় শেষের পথে। এই আমগুলো কাটা হয়ে গেলে আমি যাব একটু ছাদে রোদে দিতে, কারণ ছাদে রোদে দিলে কি হবে, রোদটা খুব ভালোভাবে পাবে, তাই আমি ছাদেই রোদে দিয়ে আসবো।
এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আম দিয়ে আমি যখন কাসুন্দি বানাবো তার ভিডিও আমি শেয়ার করব। তো এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি কাসুন্দিটা বানাচ্ছি। আমগুলো আরও আগে কাটা হয়ে যেত, আঁটি এত শক্ত হয়ে গেছে যার জন্য কাটতে বেশ কষ্টও হচ্ছে, আবার অনেকটা সময়ও লেগে যাচ্ছে, কারণ খুব সাবধানে কাটতে হবে, নাহলে তো হাত কেটে গেলে আরেক বিপদ হয়ে যাবে। এই কাসুন্দিটা আমি এমনভাবে বানাবো যাতে বর্ষার সময় এই কাসুন্দিটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে, ভাত দিয়ে তো খেতে ভালো লাগবেই, আর মুড়ি দিয়েও যখন এই কাসুন্দি তেল আর আম খাওয়া হবে বর্ষার সময় বেশ ভালোই লাগবে। আমি সেইভাবেই বানানোর চেষ্টা করব। দেখি কতটা কি করতে পারি, যদি ভালো হয় তাহলে পরে আবার একবার বানাবো। যাক বাবা, কাটা হয়ে গেছে আমার আম। এইবার আমি চলে এসেছি ছাদে আমগুলোকে শুকনো করতে দিতে। এতগুলো আম কাটলাম, আর শুকনো হয়ে যাওয়ার পরে মনে হবে কতটুকু আম হয়ে গেল। আমগুলো রোদে দেওয়া হয়ে গেল, এবার এগুলো লাগুক ভালো করে রোদ। এবার আমি বানিয়ে ফেলি আমসত্ত্ব। সেই যে আমগুলো সিদ্ধ করতে বসেছিলাম বলেছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের আঁটিটাকে আমি ভালো করে আমের পাল্পটা নিয়ে আঁটিগুলোকে আমি আলাদা করে নেব। অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছে আমগুলো, ঠান্ডা করতেও দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখছি মোটামুটি গরম আছে। এই আমগুলো একটু টক লাগে, এগুলোকে আমসত্ত্ব করলেই একটু ভালোভাবে খাওয়া যায়, নাহলে একটু বেশি টক আমগুলো। যাই হোক, বেকার ফেলে কেন নষ্ট করব, তার থেকে আমসত্ত্ব বানালে অফ টাইমে যখন মানে পাকা আম যখন আর পাওয়া যাবে না, তখন এই আমসত্ত্ব মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছিলাম ওই 5টা থেকে 6টা মতো আম, প্রায় আমার হয়েও গেছে আমের পাল্প বের করা। এবার একটু যে দানা দানা ব্যাপারটা আছে ওইটা আমি ভালো করে হাত দিয়ে চুটকে ওটাকে ভালো করে মেখে ফেলবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। অনেকে এতে চিনিও দেয়, কিন্তু আমরা চিনি দিই না, আমরা চিনি খাওয়ার সময় দিই। আর ওই যে পাশে 2টো স্টিলের থালা নিয়েছি, ওতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিতে হবে। ভালো করে সর্ষের তেল মাখালে আমসত্ত্বটা থালাতে চিটে যাবে না। মাখানো হয়ে গেছে আম, ওই যে থালায় নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। ভালো করে আমি থালার চারপাশে সর্ষের তেলটা লাগিয়ে নেব। থালাতে খুব ভালো করে সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এইবার আমি আমগুলোকে দিয়ে দেবো এই থালার মধ্যে। খুব মোটা করে দিব না, মানে খুব মোটাও না আবার খুব পাতলাও না, যতটা আছে আমি 2টো থালাতে মিলিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে থালার মধ্যে বিছিয়ে দিতে হবে। হয়ে গেছে আমার থালার মধ্যে নেওয়া। এবার এই 2টো থালাকে নিয়ে আমি চলে যাব ছাদে। চলে এসেছি ছাদে, এবার ভালো করে রোদে দিয়ে দিই। আর কাসুন্দির যে আমগুলো আমি শুকনো করতে দিয়ে গেছিলাম ওইগুলোকে একটু উলট পালট করে দেবো, যাতে একটু ভালো করে শুকনো হয়ে যায়। এই যে এবার বসে পড়েছি আমি কাসুন্দি বানাতে। এখানে নিয়েছি একটু আমি সর্ষে গুঁড়ো করে নিয়েছি, একটু সর্ষের তেল, নুন, হলুদ আর একটি কাঁচের জার। এবার ওই টুকরো করা আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সরষা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। কালো সরষা গুঁড়ো করে খুব ভালোভাবে এয়ারটাইট করে রাখতে হয়, যদি হাওয়া লেগে যায় তাহলে কিন্তু কাসুন্দি তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষের তেলটা আমি নিয়েছি
এতে ওই 200 গ্রামের মতো সর্ষের তেল আছে। তবে এইটা দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে, তারপরে ডিবাতে ঢুকানোর পরে আরও সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দিতে হবে আর খুব ভালো করে রোদে দিতে হবে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু হলুদ আর কিছুটা বেশি পরিমাণে লবণ। এই কাসুন্দিটাতে যতটা বেশি আপনি তেল দেবেন এবং যত বেশি রোদ খাওয়াবেন এই কাসুন্দিটা তত ভালো হবে। এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আমার ভালো করে। এইবার আমি এই কাসুন্দিটা কাঁচের শিশির মধ্যে রেখে দেব। এই যে কোনো আচার, কাসুন্দি বা আম তেল এইসব জিনিস কাঁচের শিশিতে রাখলে খুব ভালো থাকে। এখন বিকেলবেলা আমি আর মা বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।